হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আসলে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে একটি লেয়ার মুরগির খামার। উপরে লেয়ার মুরগির নিচে মাছ। তো আসলে এই ভিডিওটি দেখে আমি অনেক আশ্চর্য হয়েছি। আশ্চর্য হওয়ার কারণ একটা, যেহেতু আমরা মানুষ মাছ খাই, যেমন ধর আমরা লেয়ার মুরগির ডিমও খাই, মাছও খাই, সবকিছু খাই, কিন্তু লেয়ার মুরগির নিচে যে মাছগুলো চাষ করা হচ্ছে সেগুলো কি মানুষের জন্য আসলে নিরাপদ? আসলে আমার যতটুকু দৃষ্টি আকর্ষণ করছে ওই ভিডিওটা দেখে আসলে আমার অনেক খারাপ লাগছিল। তো আসলে এই ভিডিওটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যে ভিডিওটা স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন, আসলে আমাদের সম্ভবত এই উপরে লেয়ার মুরগি অথবা নিচে মাছ, এই জিনিসটা কিন্তু করা ঠিক না। কারণ এই মাছগুলো যখন মানুষে খাবে তখন আসলে আমরা তো বলতে পারি না আমরা কিরকম মাছ খাচ্ছি, কিরকম কি খাচ্ছি না খাচ্ছি, সেগুলো তো আমরা দেখতেছি না। মাছগুলো কিভাবে করে পালন করা হচ্ছে। আসলে আমাদের যাই কিছু করি না কেন আমরা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। কারণ একটা জিনিস, মানুষের যে খাওয়ার জিনিসটা সেটা একটু নিরাপদ সহকারে এই বড় করার জন্য চেষ্টা করতে হবে। যেমন ধরুন আপনি আসলে ভাই এই ভিডিওটা একসময় বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করার কারণটা হচ্ছে, কারণ আপনার একটা শেয়ারের কারণে আরো 10 জনে এই ভিডিওটি দেখবে। তারপর এই জিনিসটা খাওয়া থেকে মানুষ নিরাপদে থাকবে। কারণ একটু জিনিস, সেটার জন্য মানুষ এখন আস্তে আস্তে অনেক রকমের মাছ খাওয়া ছেড়ে দিচ্ছে। যেমন ধরেন এখন সামুদ্রিক মাছের দাম হওয়ার কারণটা হচ্ছে একটাই, এই জিনিসগুলো যখন মানুষের দেখবে তখন এই মানুষটা দেখে আসলে আপনার থেকে মাছগুলো খেতে ইচ্ছে করবে না। বর্তমানে এখনো যেটা আমি দেখছি, আসলে এখন আমারও মনে হচ্ছে না এই মাছগুলো এখন সব যেগুলো পালন করা হয়, মাছ পুকুরের মধ্যে চাষ করা হয়, এই মাছগুলো এখন খেতে ইচ্ছে করবে না। যেমন ধরেন একটা জিনিস চিন্তা করতেছি, যখন ওই লেয়ার মুরগিগুলো যখন বীজটাগুলো যখন পানিতে পড়তেছে ওই মাছগুলো খাচ্ছে, কিন্তু আমরা মনে করি এগুলো কিন্তু খাবার, এরকম না। কিন্তু জিনিসটা একটু বুঝতে হবে। এখন দেখতেছি অনেক সময় যেগুলো মাগুর মাছ পালন করা হয় এগুলোর মধ্যে মুরগির আপনার যে গিয়াগুলো আছে, পচা মুরগিগুলা, যেগুলো আপনার এই বীজটাগুলো ফেলে দেয়। অনেক রকমের যেগুলো মুরগির হাতুড়ি উঠুরি আছে, অনেক কিছু আছে, মনে করেন এগুলা ফেলে দিয়ে এগুলা কি করে এখন মাছকে খাওয়ানো হচ্ছে। ওই মাছগুলো কিন্তু আমরা কি খাচ্ছি, মানুষে খাচ্ছি। আসলে এগুলো কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর। ওই মানুষ আসলে বোঝে না যে এই জিনিসগুলো আসলে মানুষে খাবে। আসলে যারা উৎপাদন করে ওই জিনিসটা আসলে ওরা খায় না। যেমন ধরুন ওরা যদি খায় তাহলে আমাকে বলিয়েন, কিন্তু ওরাও খায় না। কারণ ওরা জানে ওই মাছগুলা কি দিয়ে বড় হচ্ছে, কি খাওয়াচ্ছে সেটা ওরা কিন্তু জানে। আসলে আমি এই ভিডিওটা দেখে আমার অনেক মন খারাপ লাগছে। সেটার জন্য আসলে আমি এটা নিন্দা জানাই। এই জিনিসটা আসলে ভালো না ভাই, যে এই খামারটি করতেছেন। আসলে ভাই আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি, এই এই খামার এইভাবে করে খামার করিয়েন না। খামার করবেন আপনার সৌন্দর্য করে, ঠিক আছে, আপনার খামার সৌন্দর্য আছে, কিন্তু যেগুলো আপনি খামার করতেছেন, নিচে মাছ চাষ করতেছেন, উপরে মুরগি চাষ করতেছেন, কিন্তু মুরগির যে বৃষ্টিগুলো পড়তেছে সেগুলো মাছে খাচ্ছে, আপনি মাছগুলো আবার মানুষের কাছে বিক্রি করবেন, আবার মাছগুলো আবার কিন্তু মানুষে খাবে। তো আসলে দেখতে কিন্তু অনেক খারাপ দেখা যাচ্ছে। সেটার জন্য ভাই আমি আপনাকে একটা কথা বলি, এরকম করে মুরগি পালন না করে আপনি সুন্দর করে এই মাছ চাষ করেন, মুরগি আলাদা করে পালন করেন, সেরকম হলে অনেক ভালো হবে। আসলে আমরা সবসময় যে ভুলগুলো করে থাকি, এটা কিন্তু আপনার লাভবান হবেন, কিন্তু ঠিক আছে মানুষেরকে পচা খাবার খাওয়াইয়া ভালো খাবার না খাওয়াই আপনি বড় লোক হবেন, পয়সা ইনকাম করবেন, সেগুলো কোনোদিনও হালাল হবে না। সেটার জন্য ভাই আমি আপনাকে একটা কথা বলি, হালাল ব্যবসা করতেছেন, হালাল উপার্জন করতেছেন, একটু মানুষকে ভালো মন্দ খাবার খাওয়ান। কারণ আপনি যেটা মনে করতেছেন আপনার লাভের জন্য, আপনি মনে করতেছেন মুরগির বীজটাগুলো মাছে খাবে, মাছগুলো বড় হবে, সেগুলো মাছগুলো কিন্তু আমার মানুষে খাবে, অনেক উপকার মনে করতেছেন, সেটা কিন্তু উপকার থেকে আমাদের অনেক ক্ষতি হবে। সেটার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে বেশদ্ধক রোগ ব্যাধি লেগেই থাকে। আমাদের রোদ যেগুলোর জন্য পুষ্টিকর খাবার বলছে, মাছ হচ্ছে আমিষ জাতীয় খাবার। এই খাবারটা যদি আপনি অন্যরকম করে যদি মাছগুলোকে যদি বড় করেন, তাহলে এগুলো কিন্তু সৌন্দর্য দেখা যায় না, ভালো দেখা যায় না। সেটার জন্য তো আমি আসলে জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে। তো উপরে লেয়ার মুরগি নিচে মাছ, সেটা কিন্তু ভালো না। কারণ যখন লেয়ার মুরগিগুলো বীজটা যেগুলো পায়খানা করবে সেগুলো যখন মাছে খাবে, সেগুলো দেখতে একটা খারাপ লাগে। সেটার জন্য তো যেগুলো যদি অন্যজন যদি দেখে এই জিনিসটা, তাহলে অন্য থেকেও খারাপ লাগবে খেতে। মাছ এখন যারা মাছ খাচ্ছে তাদের থেকে মাছ খেতেও ইচ্ছে করবে না। সেটার জন্য তো আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে। তো আমার সাথে যারা একমত তারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। আর সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।